দিয়ে কথাগুলি শুনে যাবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসবে। রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে সে মার্ডার হয়েছে, মারা গেছে, মৃত্যু হলো খানকার ভিতরে। লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছো ধামাচাপা দেওয়ার জন্য। আমি রাজা, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু যুবক শোনো, বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলব, সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন। যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট তার পক্ষে বিচার চলে যাবে। মহিলা মারা গেছে এটা সত্য, তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য। যুবক রে, আমি জানি তুমি বুজুর্গ, আমি এটাও জানি তুমি হত্যা করো নাই, কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। একসাথে বলবেন কি মারহাবা? ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের পাওয়ার 70 গুণ। কত গুণ? তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথে কথা বলে। মনোযোগ দিবেন যুবক। আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, 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 তুমি আমি আল্লাহর সাহায্য নাও। প্রথম পদ্ধতি সবর, দ্বিতীয় পদ্ধতির নাম সালাত। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না? যারা নামাজের পরে দোয়া মানে না, মূলত তারা আল্লাহর কোরআন মানে না। যারা কোরআন মানে না, আমরা তাদের সাথে দুষ্ট করতে পারি না। এ ভাই, খুব মনোযোগ দিবেন। যে দোয়া মানে, দোয়া করে, দুষ্ট তো তার সাথেই হওয়া দরকার। কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে। একটা কথা মনে রাখবেন, তরিকতপন্থী যারা, তারা ভাইরা, তরিকতের ভাইরা মারা যাওয়ার পরে তারা দোয়া করে। মাহফিলে দোয়া হয়, মিলাদে দোয়া হয়, ফাতিহায় দোয়া হয়, কোরআন খতমে দোয়া হয়, কবর জিয়ারতে দোয়া হয়। শুধু দোয়া, 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 দোয়া। আর যেটা দোয়া মানে না, কবরে দিয়ে চলে এসে কয় যা করার তা ওর জীবনে হবে, দোয়া আর চলে না গো, চলে না। এটার সাথে দুষ্টামি করে কোনো লাভ নাই। কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে খুদার দরবারে হাত বাড়ায় দিয়ে বলেন, হে রব, আমি জানি আমি তো জেনাও করি নাই, ওই মেয়েটাকে মারিও নাই। আল্লাহ, আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই, অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না। আল্লাহ, মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি মারা যাব, তাতে আমার কোনো চিন্তা নাই। কারণ আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ফাঁসির কাশিতে ঝুলেও মরবো, সাপের কামড়েও মরবো, রোগেও মরবো, শোকেও মরবো, আজও তো কাল মরবই। রব্বুল আলামিন, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা আমার একটা,
আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে, কারণ আমি বুজুর্গ, আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড, সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে। রব্বুল আলামিন আমারে কোনো আবেদ আলেম ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহ আমারে কোনো আলেম আবেদ ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, কথা বলতে লাগলো আমার মালিকের সাথে। আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায়, তাহলে এই যুগের অলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে। তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে। অতএব রাজারে ফকির বানাবে, ফকিরকে রাজা বানাবে। আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর অলিদের দরবার মাজার যারা ভাঙতে চায়, তাদের জন্য আগামীর বিরাট বড় শনি সংকেত, কপালে শনি লেগে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? ওরা আগামীকাল ওরাই থাকবে, আমরা চলে যাব। ওরাই পতাকা নিয়ে, ওরাই জমিনে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে থাকবে, আমরা কবরে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আগের যুগের ওলির ইজ্জত বাঁচানোর জন্য যদি আল্লাহ মরা জিন্দা বানায়, একসাথে বলুন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই, রাজত্ব দিয়ে দেই। যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাইয়া নেই। এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই, কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না। তিনি আল্লাহ এবং তার রসুলের প্রেমের মসনদে বসলেন, যার কারণে আজকে কোটি 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 মানুষ 800-900 বছর ধরে ওনার মাজারে এখনো জিয়ারত চলে। কি কথা কন না কেন? জোরে বলেন। ভারতের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল, আমরা মাজার ভাঙ্গে মন্দির বানাবো। ওরা হাজার চেষ্টা, ওরা জানে না ওদের 14 গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই। কথা কর না কেন? জোরে বলে। বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে, দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয়, তা আমরা এটা ভাঙবে। ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কি কথা কন না কেন? বিশ্বাস আসেনি? ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হবে। ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায়। এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু, নতুন নতুন ফেসবুকের হিন্দু, ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি, বুঝে নাই, বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি, বেশি বুঝতেছে না আর কি। কোথায় হাত দিবার চায়? 850 বছরে কেউ সাহস করে নাই যা কোনোদিন। কি কথা কন না কেন? 850 বছরে কেউ কোনোদিন সাহসই করে। ওরা সাহস করবার চায়, ল্যাংটা ফ্যাংটা আজরে বাজিরে কিছু। শুনিয়া যান সুন্নি মুসলমান, সেই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ মরাকে জিন্দা বানাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন।
কথা বলেন, কথা বলেন। রাজত্ব সিনেই নেবেন, কথা কন না কেন? অপমান অপদস্থ আল্লাহ করাবেন, কোনো চিন্তার কারণ। জিন্দা হয়ে গেল মহিলা, জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো, শোনো, তোমরা যাকে আজকে অপরাধী ভাবতেছ, এই যুবক আল্লাহর ওলি আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তার আঙ্গুলের দিকে তাকাও, সে 10টা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে, জেনা থেকে নিজেকে হেফাজত করেছে। এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল। বাচ্চা দৌড়ে এসে দেখলো, হা, 10টা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দেন, আপনি নির্দোষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, ওলিদের ইজ্জতের মালিক কে? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ করবে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে। কপাল নসিব এমন পুরা পড়বে যেই পোড়ার আর বাপ মা নাই। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। জমিন আল্লাহর ওলিদের, কিয়ামত পর্যন্ত জমিন আল্লাহর ওলি ঠিকই থাকবে। কারণ ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলি শূন্য হবে না। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কুমিল্লার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বলছিলাম ঈমানের কথা, ঈমান। আল্লাহ বললেন, হাবিব আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন। আরো একটা কাজ আপনাকে দিলাম, আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা বলেন, রসুল যদি, নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে আব্বা আম্মা কাফের হইলে আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা হলো নাপাক। তাহলে আমার নবী হলো পাক, নবীজির আব্বা আম্মা দুজন নাপাক হয়ে যাবে। আর আমার নবীকে কোনোদিন আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনে নাই, কারণ নবী নিজে পাক, আল্লাহ পাকের মাধ্যমে নবীকে নিয়ে আসছে। পাক বাবা মার মাধ্যমে নবীকে আল্লাহ পৃথিবীতে আনছে। অতএব রসুলের আব্বা আম্মাকে যারা নাপাক বলবে, কাফের বলবে, ওরা এই জমানার ইহুদিদের দালাল। কোন সন্দেহ? সন্দেহ হতে পারে? লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হুজুর, আমি এই শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছে। একসাথে বলবেন না, মারহাবা। মক্কার কসম করলেন কে? আল্লাহ। যদি বলেন, মক্কার কসম করলেন কে? কি কারণে? নবীজি ওই মক্কাতে তশরিফ আনছে। একসাথে বললেন না, মারহাবা। রসুলের কারণে মক্কার সম্মান বাড়ল।
কথা ঠিক কিনা? মদিনার কারণে, রসুলের কারণে মদিনার দাম বলল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক কিনা? এই জন্য রেজভী হুজুর কিবলা ইমানের ব্যাপারে, ইশকে রসুলের ব্যাপারে তিনি শক্ত থাকতেন। কথা বলুন ঠিক কিনা? রসুল করিমের তাজিমের ব্যাপারে তিনি কাউকে কখনো ছাড় দেন। আমি আগে বুঝতাম না যে উনি এত শক্ত কেন, এখন বুঝি ইশকে রসুলের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশে একদম আছে, আচ্ছা এরাও আমাদের মতো মানুষ, এরাও কোরআন হাদিস পড়ে, এদের মাথার টুপি, ঘন্টা, জুব্বা, চেহারা দেখলে কোন বিরাট বুজুর্গ, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের আকীদা হলো রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি মনে করেন তাদের সাথে দুষ্টমি করার সুযোগ আছে? মনে হয় না। বন্ধুত্ব করার সুযোগ আছে? আহা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা বাপরে বাপ, মুসল্লি সব বড় বড় সামনে বসে গোবাসে না। আর ওই কয়েকজন দিয়ে একজনের মাথার উপর দিয়ে উঠাই পড়ছে, এরা দুনিয়াতে নাই, এরা সব আরশে মোল্লার নিচে চলে গেছে। আস্তে আস্তে ওটা, আস্তে 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 ওটা, থাক 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 থাক, শোয়াই দে শোয়াই দে শোয়াই দে, এত আরশে মোল্লার নিচে চলে গেছে, দুনিয়াতে নাই আর। রুহু যখন মানুষ ঘুমায় তখন রুহু কোথায় যায় জানেন? আল্লাহ আরশে মোল্লার নিচে চলে যায়, যদি বুজুর্গ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শূন্য আল্লাহ নিয়ে চলে যায়, ওখান থেকে আল্লাহ রুহু দেহের সাথে কাজ করে। ঘুম মৃত্যু তুল্য বলে না? যদি আল্লাহ রেখে দেন আর ফিরে আসবে না, সে মারা যাবে। আল্লাহ ফিরাই দেন, আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? আল্লাহ ফিরাই দিলে কার দয়া? আম্মা জানা আয়েশা বললেন, হুজুর আপনি কি ঘুমান? ঘুমিয়ে পড়েন, যদি আপনার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে যায় তাহলে বেতের কাজা হয়ে যাবে। নবী বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। সহিহ বুখারী কিতাবুস সাওম। আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান ইয়া রাসূলুল্লাহ, বেতের নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে ঘুমের মধ্য থেকে যদি বেতের কাজা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমি ঘুমায় লাইয়া নামু কালবি, আমার কালব ঘুমায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার রুহু ঘুমের সময় আল্লাহ নিয়ে যেতেন, কিন্তু আমার নবীজি রুহু মুবারক ঘুমের সময় আল্লাহ নিতেন, এটা জেগে থাকতো। এটা কি থাকতো? আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কালবি, আমার কালব ঘুমায় না। তার মানে রাসূল কারীমের কালব আর আমাদের কালব একরকম না। যারা বলে নবী আমাদের মতো, আমরা রাসূলের মতো, এদের সাথে আমাদের দুস্তামি হবে না, বন্ধুত্ব হবে না। এ ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন, হাজিরিন কথা ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে আপনাকে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ, এই কোরআনের আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনালি তো না, এখানে অর্থ হলো আল্লাহ এই আয়াতের বিধানাবলী, আইন কানুনগুলি আল্লাহ কোরআন
আমাকে সুন্দর করে শিখাবেন। এই কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম জাহের, আর একটা দিকের নাম বাতেন। এই বাতেন শিখানোর জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এজন্য ওলি আল্লাহ যারা আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। যারা বলে এই জমিনে পীর মাসে ওলি আল্লাহ রাখবে না, মাজার ভেঙে ফেলে দিয়ে তারা বুঝাইতেছে আমরা মাজার রাখবো না। তোমরা শুনে রাখো, মাজারওয়ালা না থাকলে এদেশে ইসলামও থাকবে না। মাজারওয়ালা এসেছিলেন বিদে ইসলাম এসেছে। শাহজালাল একা আসেন নাই, শুধু তলোয়ারের জোরে দেশে ইসলাম হয় নাই। শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কারণে জমিনে দ্বীনের স্বাদ পেয়েছি, কালেমার স্বাদ পেয়েছি, মসজিদ পেয়েছি, আজান পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। খাজা বাবা আজমিরির আধ্যাত্মিক বিদ্যা না থাকলে আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন না। খাজা বাবা সেই দিন যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন, তাহলে সেই দিন আমরা দ্বীনের স্বাদ পেতাম না। কথা বলেন ঠিক না বেঠে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন, বিধানাবলী জানাবেন। এই আয়াতের দুইটা রূপ, একটা রূপের নাম জাহের আর একটা রূপের নাম বাতেন। এই কোরআনে দুইটা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। খুব মনোযোগ দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, নুন কাফ হা ইয়া আইন সাদ। এই যে হরফে মুকাত্তাগুলি কোরআনের ভিতরে, এর অর্থ আজ পর্যন্ত কেউ জানে না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রসুলের মাঝখানে যিনি জিব্রাইল আসছিলেন তিনিও জানতেন না। জিব্রাইল ওহী নিয়ে এসে বললেন, হুজুর আপনি পড়েন কাফ। নবী বললেন, আলিমতু, হা আলিমতু, ইয়া আলিমতু, আইন আলিমতু, সাদ আলিমতু। জিব্রাইল বললেন, কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ ওয়া লা আলাম। হুজুর আপনি কি করে জানেন অথচ আমি জিব্রাইল জানি না? নবী বললেন, জিব্রাইল আমি নবী, আল্লাহ আমাকে জানান। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে না? কিছু সময় কি তাহলে বসা যাবে? একসাথে বলেন আল্লাহু আকবার, নারে রিসালাত। স্লোগানটা কি চলবে না বন্ধ হবে? আজকে একদল বলতেছে এটা ফালতু স্লোগান। তার মানে রসুলের নামকে যারা ফালতু বলতেছে আমরা মনে করি ওরাই ফালতু, ওর সদ্য গোষ্ঠী ফালতু। কথা কন না কেন? ঠিক কিনা? ওর সদ্য গোষ্ঠী ফালতু। আমার রসুলের নাম স্লোগান যদি ফালতু হয় তাহলে বুঝতে হবে ওর সদ্য গোষ্ঠী ফালতু। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
जमीन का एक साथ बोले जमीन का आसमान का कुरान का आईन का ये आसमान ये जमीन আল্লাহর আইনের পরে আরেকটা আইন চলে আমার রাসূলের আইন কথা ঠিক কি না অতএব আল্লাহর স্লোগানের সাথে আমার নবীর স্লোগান চলবে ইদা যুকিরতু যুকিরতা মাই আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেছেন রাফানা লাকা যিকরাক আয়াতে তাফসিরে বলেছিলেন হাবিব আমি আল্লাহর জিকির যেখানে চলবে আপনি নবীর জিকির সেখানে চলবে আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে আমি আল্লাহর নাম যেখানে আপনি নবীর নাম সেখানে আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে আমি আল্লাহর কোরআন যেখানে আপনি নবীর সুন্নাহ সেখানে আমি আল্লাহর আইন যেখানে আপনি রাসূলের বিধান সেখানে আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে আপনার পক্ষ দিলে আমি আল্লাহর পক্ষ হবে অতএব আল্লাহর স্লোগানের পরেই নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবেই 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 যারা ফালতু বলবে ওরা 14 গোষ্ঠী ফালতু কথা বলেন ঠিক না বেটা তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ বুঝতে কি আর কোনো অসুবিধা না এই বুঝতে হবে দুশমনে রাসূলের অভাব বাংলাদেশে নাই রং দে ছড়িয়ে গেছে এই জন্য আমরা আকাবির যে শক্ত ছিলেন এগুলো বোঝা যায় কেন শক্ত ছিলেন ওনারা যদি শক্ত না থাকতেন তাহলে এই সুন্নাত আমরা পাইতাম না জোরে বলেন কথা বলেন ঠিক কিনা ওনারা শক্ত থাকার কারণে সুন্নাত পেয়েছি আজকে প্রিয় কুমিল্লাবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন কথাগুলি ভালো করে শুনে যাবেন আল্লাহ বললেন হাবিব উম্মতকে আয়াত শিখাবেন এই যে হরফে মুকাত্তা তার পাসওয়ার্ড আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না তবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে আলিফ লাম মিম তাফসীর করতে যায় তিনি লেখেন এই আয়াতের তাফসীর আল্লাহ জানতেন আল্লাহর পরে রাসূল জানতেন এটা আল্লাহর এক ধরনের পাসওয়ার্ড গোপন সাংকেতিক শব্দ আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানতো না আল্লাহর রাসূল জানতেন আল্লাহর নবী তার বিশেষ বিশেষ উম্মতদেরকে জানিয়ে দিলেন এই বিদ্যাটা কালব সিনা হয়ে আসে আল্লাহর ওলিদের ছাড়া এই বিদ্যা পাওয়া যায় না এই হরফগুলির পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে পারবে তিনার আঙ্গুলের ইশারা দিলে নদীর পানি উজানে রওনা হয়ে যাবে আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ এই পাসওয়ার্ড যার কাছে আছে জায়নামাজ বিছায় দিলে নদীর উপর দিয়ে জায়নামাজ চলবে এটা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ইলমুল কলব ইলমুল কলব ইলমুল কলব ইলমুল কলব এটা কলবের বিদ্যা এই বিদ্যা শেখার জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন যাও মুসা ওইখানে গেলে বিদ্যা শিখবা মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বুঝতে অসুবিধা হয় না ঘুমাইছে আপনাদের না ঘুমানোর সুযোগ নেই রাত 1টা বাজে তো আসতে পারে সারাদিন পরিশ্রম করেন দুর্বলতা আসে আর মাহফিল তো এটা রহমতের জায়গা এখানে আল্লাহ কালবে সাকিনা দেয় পৃথিবীর কোথাও ঘুম না আসলে এই জায়গা আসবে বাংলাদেশে যারা দেখবেন মানুষের রক্ত শুষি খায় 2 নম্বরই করে টাকা কামাই করে তারা ঘুমাইতে পারে না তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয় কিন্তু আশিক রাসূল যারা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়ে কি যে ঘুম হয় এই ঘুমের ভিতরে দুনিয়া জান্নাত জান্নাত দিয়ে আসমান জমিন দিয়ে ঘুরে ঘুরে চলে আসে কি মজার একটা ঘুম কথা কোন ঠিক কি না হাজার হাজার কোটি টাকা দিলে এই ঘুম কিনতে পাওয়া যায় এবার ঘুমাইতে পারে না ঘুম আসে না পরে শেষে বোতল খেয়ে ঘুমায় কি খায় ঘুমায় বোতল খেয়ে ঘুমায় বোতল
ঘুম আসে না। মনোযোগ দেন আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা, শুনিয়া যান, মুর্শিদ আল্লাহর ওলিদের চরণ ব্যতীত এই বিদ্যা শিখার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় গেলে পাবেন না, মক্তবে গেলে পাবেন না, ইউনিভার্সিটিতে গেলে পাবেন না। আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন এই বিদ্যা জানার জন্য। হযরত খাজা বাবা আজমিরি উসমান হারুনির কাছে গেলেন বিদ্যা জানার জন্য। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি খাজা বাকিবিল্লাহর কাছে গেলেন বিদ্যা জানার জন্য। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রত্যেক ওলিরা তাদের আপন আপন মুর্শিদের কাছে গেছে বিদ্যা জানার জন্য। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবী গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ঠিক না? কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। কি কথা কর না কেন? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান তুরস্ক দেখেন, বিরাট উন্নত দেশ। ইউরোপ মহাদেশের একটা দেশের নাম তুর্কি। এই তুর্কি দেশের একটা অঞ্চল আছে রোম। এই রোম শহরে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। অনেক বড় শানওয়ালা আলেম। তুর্কিরা আগে থেকে ধনী, ওরা অনেক আগে থেকে ধনী, কারণ এই তুরস্ক ছিল রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। বুঝতেই পারতেছেন, এই রোম সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল। ৬-৭ হাজার বছর ধরে এটা রাজধানী। বিরাট বড় তাদের, বিরাট বড় তাদের ওই আপনার দুর্গ ছিল কনস্টান্টিনোপল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। আল্লাহর নবী বলেছিলেন আমার উম্মতের ভিতরে একজন উম্মত হবে, একজন বিজেতা হবে, যিনি কনস্টান্টিনোপল বিজয় করবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। তারা কতই না উত্তম সেনাবাহিনী, আর যিনি এই কনস্টান্টিনোপল বিজয় করবেন সে কতই না উত্তম যুবক। সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যা বলেছেন এটাই ঠিক, কথা কন না কেন? নবী যা বলেছেন এটাই ঠিক, নবীজি যা বলেছেন তাহা হবেই, কথা কন না কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি যা যা দিয়ে গেছে তা হবেই, কি কথা কন হবে না? আল্লাহর নবী বলেছেন এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে, প্রচন্ড যুদ্ধে এক সাগর রক্তের ভিতরে 3% মুসলমানের 1% মুসলমান শহীদ হয়ে যাবে, আর 1% মুসলমান পালিয়ে যাবে, আর 1% মুসলমান জিহাদে অংশগ্রহণ করে বিজয় নেবে।
মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত জমিন ভিজে যাবে। এটা গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী যা বলেছে সেটাই হবে। গাজওয়াতুল হিন্দ হবে, অবশ্যই হিন্দুস্তানে মহাপ্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমান পালিয়ে যাবে, আর একদল মুসলমান শহীদ হয়ে যাবে, আর একদল মুসলমান আল্লাহর উপর ভরসা করে জিহাদ করে করে বিজয় অর্জন করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই হবে, ঠিক কিনা? হবে, বিশ্বাস আছে? না না, হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? অবশ্যই হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝতে কি অসুবিধা? নবীজি যাহা বলেছে তাহা অবশ্যই হবে। আকাশ ভেঙে গেলেও হবে, জমিন পুড়ে গেলেও হবে, সাগর শুকাই গেলেও হবে। একই রাখতে হবে। আল্লাহ নিজে কোরআনে বলছে, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك জুর আপনার উপরে যাহা নাজিল হয়েছে তাহার উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে, উম্মতকে রাখতেই হবে। তার মানে আপনি নবীর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও ঈমানদার ঈমান আনো। আমি আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে ঈমান আনো। আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবীও সত্য কথা বলেছে। আমরা সুন্নিরা দেখবেন কোরআন তেলাওয়াতের পরে আমরা বলি ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, কিন্তু গায়রে সুন্নিরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলার পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম তারা পড়ে না। এই কথা কন না কেন, জোরে বলেন। তার মানে ঘাটতি আছে, চালাকি আছে। কি কথা কন না কেন? কারণ তারা রাসূলের ভুল ধরে, বলে কি নবীর আব্বা আম্মা কাফের। তারা কি কোনদিন সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম পড়বে? তারা আল্লাহকে শুধু সত্যবাদী মনে করে আর বলে রাসূলের জিন্দেগিতে আমাদের মতো। তা আমাদের মতো হলে তো রাসূলের ভুল হওয়ার কথা। এই জন্য তারা সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওরা পড়ে বলে না, বলে না। গাফলা আছে। কি আছে? গাফলা আছে। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। চলে যাবেন। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? আমরা কার সেনা? রাসূলের সেনা না হলে আল্লাহর সেনা হওয়া যাবে না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। এই কোরআনে বলছে। কে বলছে? হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর সৈনিক হলে আল্লাহর সৈনিক হয়। এই জন্য আমরা বলি আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কোন ঠিক কিনা? ইতিহাসে লেখা আছে
কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু, পূর্বতন একজন আল্লাহর ওলির জীবন থেকে আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দিবেন। পূর্ব জমানার একজন আল্লাহর ওলি প্রত্যেক দিন 24 ঘন্টা খানকার ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইতো। লোকটা ছিল যুবক, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। 900 বছর আগে উনি ওনার কিতাব উলুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো, এই যুবকটা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, লোকটা কেমন ইমানদার। ওই বখাটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো। ওই পতিতা নারীকে বলল, তোমাকে পয়সা করে দিব, কিন্তু শর্ত হলো ওই যুবকের খানকার ভিতরে যে তার সঙ্গে জেনা করা লাগবে। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য এই লোকগুলি, দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল, পয়সার প্রলোভন দেখাইল। এক পতিতা বেহা নারী, এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য। একদিন রাত্রিবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিন্তা করল, আজই সুযোগ, এই সুযোগেই তার কাছে যেতে হবে। খানকার দরজার টুকা লাগায় বলল, হে আল্লাহর বান্দা, দরজা খোলেন। বলে, কে আপনি? বলে, আমি একজন নারী, বিপদগ্রস্ত, বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি। বলি, এত রাত্রি? বলে, হ্যাঁ, বৃষ্টি রাতে আমি পথ হারিয়ে ফেলছি, আমি বিপদগ্রস্ত, সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে। ওই মহিলাকে সাহায্য করার জন্য যুবক সৎ মনে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বলল, আপনি ভিতরে থাকেন, সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার পরে। মহিলার মনে তো ভিন্ন চিন্তা। আল্লাহর ওলি যুবক নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্যে অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আস্তে করে দাঁড়ায় গেল। বারে বারে অঙ্গভঙ্গি দেয়। যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার, কারণ সে তো যুবক। অন্তরটা ওই দিকে লোভ দিয়ে দিচ্ছে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। যুবক চিন্তা করলো, সর্বনাশ, যে মহিলারে ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য, সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে। আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্যে যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে। যুবক চিন্তা করলো, হায় হায়, অতল গহ্বরে জাহান্নামের মধ্যে পোড়া লাগবে। চিন্তা করিয়া যুবক তার মনকে, নফসকে ডাক দেয়, বলে, নফস রে, তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য। জাহান্নামের আগুনে পোড়ার আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন। এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আস্তে করে আগুনের মধ্যে, তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, আঙ্গুলটাও পুড়তে লাগলো। এইভাবে প্রথম আঙ্গুল পোড়াই আবার নামাজে দাঁড়ায় গেল। মনটা ঘুরে গেল, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়।
যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো, আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। আবার পোড়ানোর পরে আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়। যুবক মন তো বারবার ওই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো, আবার আঙ্গুলটা আরেকটা ঢুকাই দিল। এইভাবে সারা রাত্র ভরে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহর ওলি তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেললো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী মান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা জীবন দিব কিন্তু বেঈমানদের কাছে ঈমান দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের সাথে কোনো আপোষ হতে পারে না, মিথ্যার কাছে কখনো মাথা নত হতে পারে না। আল্লাহর ওলির বড়ি সন্তানেরা খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হাজিরিন, এই যুবক 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলল। আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জান কবজ করাইল। জান কবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেল, তখন ওই যে বকেটা লোকগুলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে, এখন তারে ফাঁসানোর জন্য আরেকটা বুদ্ধি করলো। রাষ্ট্রের সৈন্যবাহিনী রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে, ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে। ফরসেন আর এক বিপদে, নতুন বিপদ। আল্লাহ তার ওলিদেরকে পরীক্ষা করে। রেজবি হুজুরকে ভৈরবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে 45 ঘন্টা পরে আল্লাহ ভাষায় উঠাইছে। কথা কর না কেন, জোরে বলেন। বুঝতে হবে এগুলো। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসবে। রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে সে মার্ডার হয়েছে, মারা গেছে, মৃত্যু হলো খানকার ভিতরে। লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছো ধামা চাপা দেওয়ার জন্য। আমি রাজা, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু যুবক শোনো, বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলব, সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন। যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট তার পক্ষে বিচার চলে যাবে। মহিলা মারা গেছে এটা সত্য, তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য। যুবক রে, আমি জানি তুমি বুজুর্গ, আমি এটাও জানি তুমি হত্যা করো নাই, কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। একসাথে বলবেন কি মারহাবা। ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের পাওয়ার 70 গুণ। কত গুণ? তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথেও কথা বলে। মনোযোগ দিবেন। যুবক আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, 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 তুমি আমি আল্লাহর সাহায্য নাও। প্রথম পদ্ধতি সবর, দ্বিতীয় পদ্ধতির নাম সালাত। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না? যারা নামাজের পরে দোয়া মানে না মূলত তারা আল্লাহর কোরআন মানে না। যারা কোরআন মানে না আমরা তাদের সাথে দুষ্ট করতে পারি না। তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না। আচ্ছা বলেন তো, একটা লোককে আপনি খুব আদর করেন, খাওয়ান, খরচা করে, এখন সে আপনি মরে গেল দোয়া করলো না, তো তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? হ্যাঁ, তো হেতরে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো বালা। কেউ কথা কন না, আস্তে আস্তে করতেছেন যে আপনি চুপচাপ হয়েছেন, ঘুম টুম দিলেননি? উঠেন 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 উঠেন, কথা কি খারাপ কইছিনি? বাড়ির কুত্তা খাওয়ানো বালা, হ্যাঁ তার লাগে দুষ্টামি করে লাভ কি? যে আমার মরার পরে দোয়া করতো না, হ্যাঁ তার সাথে দুষ্টামি করে বলতো লাভ নাই। বিফল 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 বিফল। ভাই খুব মনোযোগ দিবেন, যে দোয়া মানে দোয়া করে দুষ্ট তো তার সাথেই হওয়া দরকার, কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে। একটা কথা মনে রাখবেন, তরিকতপন্থী যারা তারা ভাইরা, তরিকতের ভাইরা মারা যাওয়ার পরে তারা দোয়া করে। মাহফিলে দোয়া হয়, মিলাদে দোয়া হয়, ফাতিহায় দোয়া হয়, কোরআন খতমে দোয়া হয়, কবর জিয়ারতে দোয়া হয়, শুধু দোয়া 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 দোয়া। আর যেটা দোয়া মানে না, কবরে দিয়ে চলে এসে কয় যা করার তা ওর জীবনে হবে, দোয়া আর চলে না গো চলে না। এটার সাথে দুষ্টামি করে কোনো লাভ নাই। খাও দুষ্টামি, বেহুদে খাওয়াবে। কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন, আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে খোদার দরবারে হাত বাড়াই দিয়ে বলেন, হে রব, আমি জানি আমি তো জেনাও করি নাই, ওই মেয়েটাকে মারিও নাই। আল্লাহ আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই, অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না। আল্লাহ মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি মারা যাব তাতে আমার কোনো চিন্তা নাই, কারণ আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ফাঁসির কাশিতে ঝুলেও মরবো, সাপের কামড়েও মরবো, রোগেও মরবো, শোকেও মরবো, আজও তো কাল মরবই। রব্বুল আলামিন মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা আমার একটা, আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে, কারণ আমি বুজুর্গ, আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড, সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে। রব্বুল আলামিন আমারে কোনো আবেদ আলেম ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহ আমারে কোনো আলেম আবেদ ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, কথা বলতে লাগলো আমার মালিকের সাথে। আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায়, তাহলে এই যুগের অলিদের কারণেও
মরা মানুষ জিন্দা হবে। তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে। অতএব রাজারে ফকির বানাবে, ফকিরকে রাজা বানাবে। আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর অলিদের দরবার মাজার যারা ভাঙতে চায়, তাদের জন্য আগামীর বিরাট বড় শনি সংকেত, কপালে শনি লেগে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? কপালে কি লাগবে? শনি লেগে যাবে। ধরছে না, বুঝে লাইছে। কিরে তুই ঘুমাইস নে? বাপরে, কত বাজে? 1:30 বেজে গেছে, ঘুমাইলে মুসলি খুব কড়া। ওরা আগামীকাল ওরাই থাকবে, আমরা চলে যাব। ওরাই পতাকা নিয়ে, ওরাই জমিনে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে থাকবে, আমরা কবরে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আগের যুগের ওলির ইজ্জত বাঁচানোর জন্য যদি আল্লাহ মরা জিন্দা বানায়, একসাথে বলুন আল্লাহু আকবার। قل اللهم مالك الملك تؤتي الملك من হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই, রাজত্ব দিয়ে দেই। যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাইয়া নেই। এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই, কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না। তিনি আল্লাহ এবং তার রসুলের প্রেমের মসনদে বসলেন, যার কারণে আজকে কোটি 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 মানুষ 800-900 বছর ধরে ওনার মাজারে এখনো জিয়ারত চলে। কি কথা কন না কেন জোরে বলেন? ভারতের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল, আমরা মাজার ভাঙ্গে মন্দির বানাবো। ওরা হাজার চেষ্টা, ওরা জানে না ওদের 14 গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই। কথা কর না কেন জোরে বলে? বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে। দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয়, তা আমরা এটা ভাঙ্গে। ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কি কথা কন না কেন? বিশ্বাস আসেনি? ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হবে। ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায়। এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু, নতুন নতুন ফেসবুকের হিন্দু, ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি, বুঝে নাই, বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি, বেশি বুঝতেছে না আর কি। কোথায় হাত দিবার চায়? 850 বছরে কেউ সাহস করে নাই যা কোনোদিন। কি কথা কন না কেন? 850 বছরে কেউ কোনোদিন সাহসই করে। ওরা সাহস করবার চায়, ল্যাংটা ফ্যাংটা আজরে বাজিরে কিছু। শুনিয়া যান সুন্নি মুসলমান, সেই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ মরাকে জিন্দা বানাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন। কথা বলেন, কথা বলেন। রাজত্ব ছিনিয়ে নেবেন। কথা কন না কেন? অপমান অপদস্থ আল্লাহ করাবেন, কোন চিন্তার কারণ। জিন্দা হয়ে গেল মহিলা, জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো, শোনো তোমরা যাকে আজকে অপরাধী ভাবতেছ, এই যুবক আল্লাহর ওলি আমাকে হত্যা করেই নাই, আমার সাথে জেনাও করে নাই,
বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তার আঙ্গুলের দিকে তাকাও, সে 10টা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে, জেনা থেকে নিজেকে হেফাজত করেছে। এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল। বাচ্চা দৌড়ায় এসে দেখলো 10টা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দেন, আপনি নির্দোষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন ওলিদের ইজ্জতের মালিক কে? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ করবে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে। কপাল নসিব এমন পুরা পড়বে যেই পোড়ার আর বাপ মা নাই। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। জমিন আল্লাহর ওলিদের, কিয়ামত পর্যন্ত জমিন আল্লাহর ওলি ঠিকই থাকবে। কারণ ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলি শূন্য হবে না। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কুমিল্লার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বলছিলাম ঈমানের কথা, ঈমান। আল্লাহ বললেন, হাবিব আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন। আরো একটা কাজ আপনাকে দিলাম, আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা বলেন, রসুল যদি, নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে আব্বা আম্মা কাফের হইলে আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা হলো নাপাক। তাহলে আমার নবী হলো পাক, নবীজির আব্বা আম্মা দুজন নাপাক হয়ে যাবে। আর আমার নবীকে কোনোদিন আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনে নাই, কারণ নবী নিজে পাক। আল্লাহ পাকের মাধ্যমে নবীকে নিয়ে আসছে, পাক বাবা মার মাধ্যমে নবীকে আল্লাহ পৃথিবীতে আনছে। অতএব রসুলের আব্বা আম্মাকে যারা নাপাক বলবে, কাফের বলবে, ওরা এই জমানার ইহুদিদের দালাল। কোন সন্দেহ? সন্দেহ হতে পারে? এরকম বহু নাফরমান বাংলাদেশে জন্ম হয়েছে, বহু নাফরমান হয়েছে। শরীর টাকার জোর তো খুব মারাত্মক জোর, কথা ঠিক আছে না? মধ্যপ্রাচ্য থেকে তেল বেচার টাকা আসে, তো কসকসা টাকা। এরকম বহু জনের ইমান নষ্ট হচ্ছে। আমাদের দেশে কত যুবক বিপদগামী হয়ে যাচ্ছে নিজের অজান্তে। আচ্ছা বলেন তো, একজন মুসলমান কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তার কবর দেওয়া হয়, আর সে মৃত্যুর সময়, কবরে যাওয়ার সময় বিশ্বাস করে গেল রসুলের আব্বা আম্মা কাফের, লাভ হবে ভাই? ইসলামের প্রথম মুজাদ্দিদ, দেখেন পৃথিবীর সব মুজাদ্দিদদের কিন্তু একই আকীদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর যত মুজাদ্দিদ আসছে সবারই একই মানহাজ,
একই আকীদা। ইসলামের প্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ। একসাথে বলবেন না মারহাবা? তিনি একটা কিতাব লিখছে আল-হাবি লিল ফতোয়া, আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি, এই ব্যাপারে তিনি একটা রিসালা করছেন। এটা আমি অনেকবার তেলাওয়াত করছি, অনেকবার পড়ছি। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার একজন গভর্নরকে তিনি তলব করেছেন। গভর্নরকে ডেকে এনে বললেন, গভর্নর তুমি বলো মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কেন নিয়োগ দিলা? গভর্নর বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমি একজন কাফেরকে নিয়োগ দিলাম, তাতে আপনি প্রশ্ন করলেন। আপনি কি জানেন না নবীজির বাবা মা দুইজন কাফের ছিল? এই আমার দিকে তাকান, তার মানে শয়তান আগেও ছিল। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? শয়তান, এই নাফরমান আগেও ছিল, ইমানদারও ছিল। তাহলে সারা জীবনই ইমানদার আর এই দুশমনের রসুলের সাথে আমাদের আশিকের রসুলদের যুদ্ধ করতেই হবে। এই কথা কর না কেন? এই হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে, হাত উঁচু করে বলেন। রাজি আছেননি? আল্লাহ কবুল করুক বলেন আমিন। ঠিক ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ, তখন শুধু একটা শব্দ করলেন, তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার, একসাথে জোরে বলবেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, জবান যে না বলবেন বুঝবো কিপটে। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? খুব মনোযোগ দিবেন হাজিরিন, ভালো করে কথাগুলি শুনবেন, শুনিয়া যান বাবা মুসলমান। আমি তোর জিভ কেটে ফেলতাম। বলেন না মারহাবা। আমি তোর কি কেটে ফেলতাম? জিভ কেটে ফেলতাম। আমি তোর হাত কেটে ফেলতাম। আচ্ছা, আপনারা এখন বলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদের ঈমান কত মজবুত। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি হইতো? যেই মৌলবীরা বলে রসুলের আব্বা আম্মা কাফের, ওদেরকে ধরে ধরে এনে জিভ কেটে ফেলতেন। কথা কান না কেন? জোরে বলেন। তাহলে হক আর বাতিল আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ আমাদের করেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যত মুজাদ্দিদ পৃথিবীতে আসছে সবার মানহাজ কি? এক। জোরে বলেন, সবার তরিকা কি? এক। সবার আকীদা কি? এক। এশকে রাসূলের বেলায় এরা কাউকেই কখনো ছাড় দেয় নাই। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, দূর হয়ে যা বেঈমান, নাফরমান, তোকে গভর্নরি পদে আর রাখাই যাবে না। যে আমার গভর্নরের ভিতরে এরকম নাফরমান আছে, দূর হয়ে যা, দূর হ, দূর হ। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। যার, আমার পীর মুর্শিদ বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল
চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। কি কথা কন না কেন? আমরা আমার নবীর সাহাবীরা রসুল দেখে ঈমান আনছে। হযরত আবু বকর আল্লাহকে দেখে নাই, আবু বকর আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। আম্মাজান খাদিজা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে, নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে। অতএব আমরাও রসুলের কদম আমরা ছাড়ব না। ওই নবীর শানকে ছোট করে দেখলে আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। বুবা আপনাদের এলাকায় বুবা আসেনি? বুবা কথা বলতে পারে? আচ্ছা, সবাইরই আল্লাহ জবান দিল, ওরে জবান দিল না কে? হ্যাঁ, আল্লাহ। কিন্তু আল্লাহ কেন দিল না? তার পিছনে একটা হিকমত হলো, আল্লাহ দেখাইছে, দেখো আমি জবান দিতেও পারি, বোবা বানাইতেও পারি। আল্লাহ সবাইরে চোখ দিল, কিন্তু একজনরে অন্ধ কেন বানাইল? অন্ধ যদি না বানাইতো মানুষ বুঝতোই না যে চোখবিহীন অন্ধ আছে। বোবা না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে বোবা আছে। অন্ধ না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে অন্ধ আছে। এই জন্য আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিয়া জানাই দিল, আমি ইচ্ছা করলে চোখ দিতেও পারি, আবার নিতেও পারি। বোবা বানাইয়া আমার আল্লাহ দেখাইলো, বান্দারে বোবা বানাইতেও পারি, আবার জবান দিতেও পারি। যেই মালিক জবান দিল সেই মালিকের জিকির হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ তুলে দেন একসঙ্গে। জবান আমাদের দেশের ওহাবি যারা আছে তারা বলে কি জানেননি? আল্লাহরে জোরে জোরে চিল্লাই চিল্লাই ডাকা লাগবে, কে আল্লাহকে আস্তে আস্তে শোনে না। রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। মসজিদে নববীতে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 করে। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের জিকিরের কারণে আমরা ঘুমাইতে পারি না, কষ্ট হয়, নামাজে ব্যাঘাত হয়। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তাকে নিবৃত্ত করো না, নিষেধ করো না, তার জিকিরে তোমরা বাধা দিও না, কারণ সে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পাইছে। তারে জোরে জোরে জিকির করতে দাও, তার জিকিরে বাধা দিও না। জোরে বলেন না মারহাবা। তাহলে জিকির জোরে করলে অপরাধ আছে? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আসমান কার? সবকিছু কার? জবানকে দিছে। তাহলে এই জবানে আল্লাহর জিকির জোরে জোরেই হবে। কথা কোন ঠিক কিনা? একসাথে জবান খুলে ইসমে জাত আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা कहला कहबो जय क्यों बुझे ना हो अल्लाह। তোমার লীলা कहला कहबो जय क्यों बुझे ना, यहाँ काउके राखो गाछ तलाते काउके राखो बलखानाए अल्लाह, काउके राखो गाछ तलाते काउके राखो बलखानाए अल्लाह। তোমার লীলা খেলা কেউ
বুঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল তোর পাহাড়ে ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ